নমস্কার। কেমন আছেন সকলে? প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন। প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত এবং সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রত্যেক দিনের মতন আমি পরিতোষ দে আপনাদের সামনে আজকের দিন কেমন যাবে তা নিয়ে উপস্থিত হয়েছি। আজ 4 সেপ্টেম্বর 19শে ভাদ্র বুধবার। প্রতিপদ তিথি চলবে 9টা 47 পর্যন্ত। তারপরে হচ্ছে শুক্ল দ্বিতীয়া। চন্দ্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে থাকবে অহোরাত্র। সিংহ রাশিতে চন্দ্র। তো কোন রাশিতে কোন গ্রহ বসে আছে সেটা জানিয়ে দিই। সেটা হচ্ছে বৃষ রাশিতে বৃহস্পতি বসে, মঙ্গল বসে আছে মিথুনে, বুধ বসে আছে কর্কটে, সিংহ রাশিতে রবি এবং চন্দ্র বসে আছে শুক্র এবং কেতু কন্যায়। শনি বক্রী হয়ে বসে আছে কুম্ভ রাশিতে, রাহু বসে আছে মীন রাশিতে। এই হচ্ছে রাশির অবস্থান, গ্রহের অবস্থান রাশিতে। এরপরে যেটি মূল কথা আগে বলতে হবে সেটা আগে বলি। রাহুকাল। এই রাহুকাল চলাকালীন কেউ কোনোভাবে কোনো ধরনের শুভ কাজ করবেন না, শুরু করবেন না, কোনো কিছু কিনবেন না, কোনো কিছু কাউকে গিফট দেবেন না, গিফট নেবেনও না, কোনো জায়গায় যাত্রা করবেন না, তার আগে বেরিয়ে যান বা তারপরে যান। এই সময়টা জ্যোতিষমতে অশুভ সময়, তাই বারণ করছে যাতে আমার যারা শ্রোতা বন্ধুরা আছেন তাদের যেন কোনো খারাপ বা অশুভ কিছু না হয়। এটা আমি আমার নিজেকে দায়িত্ব বলে মনে করি আপনাদেরকে জানিয়ে দেওয়ার। সে চলুন, রাহুকাল কখন শুরু হবে আর কখন শেষ হবে। রাহুকাল কলকাতাকে বেশ করে দুপুর 2:43:35 শুরু হবে এবং শেষ হবে বৈকাল 4:17:33। এই সময় কেউ শুভ কাজ করবেন না, অশুভ হয়ে যাবে, সমস্যায় পড়তে পারেন, খারাপ হতে পারে। এরপরে আরেকটি ব্যাপার যোগ করব আজ থেকে, সেটি হচ্ছে যে আমার বাংলাদেশ, আমাদের পড়শি দেশ বাংলাদেশের অসংখ্য শ্রোতা ভক্তরা তারা আমাকে কেউ কেউ রাহুকালের ব্যাপারটা জানাতে চেয়েছেন। তাই বাংলাদেশের ঢাকা শহরের রাহুকালটা আমি এখানে উল্লেখ করছি। ব্যাপার একই থাকবে, কি করবেন না বা কী করবেন। দুপুর 12:24 থেকে দুপুর 1:34:52 পর্যন্ত রাহুকাল থাকবে। আর বিস্তৃতি কোনো দিকে না গিয়ে সোজাসুজি চলে যাব তুলা রাশি থেকে মীন রাশির কেমন যাবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে খুব একটা শুভ নয়, কারণ রাশিপতি ব্যয় স্থানে বসে থাকলে কখনো সেটা শুভ হয় না। সেই ক্ষেত্রে কিছু না কিছু গোলযোগ থাকবে, সেটা মনের থেকে হতে পারে, শারীরিক দিক থেকে হওয়ার সম্ভাবনা, এবং এই দুটোর কারণের জন্য পরিবেশগত আপনার কাছে ঠিক শুভ বলে মনে হবে না। অনেক সময় আপনার সেটার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হবে। আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে লাভবান হবেন। আপনার যে চতুর্থ জায়গা এই রাশির, সেটি হচ্ছে গিয়ে মকর রাশি। মকর রাশির বসে আছে কুম্ভে, অর্থাৎ মকর রাশির অধিপতি শনি সে কুম্ভে বক্রী হয়ে আছে। তাহলে এই সময়তে আপনার সুখের কিন্তু হানি ঘটবে। ষষ্ঠের জায়গাটা আছে কে রাহু, ষষ্ঠ প্রতিষ্ঠার জায়গা। সেই প্রতিষ্ঠার জায়গাতে
যদি কেউ অর্থ দিয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা তার ওই ফাঁদে পা দিলেই কিন্তু প্রতারণার শিকার হতে পারেন, আর্থিক ক্ষতি হতে পারে। ভিডিওটা দেখবেন, যারা আমি যাদেরকে বলছি সাবধান হতে, তারা ভিডিওটি ভালো করে দেখবেন। এরপরেও আমি একটি নতুন ভিডিও আনছি, কারা কারা কীরকম ধরনের প্রতারণার শিকার হতে পারেন, মানে সেটা আর্থিক দিক না অন্য দিক, তা আমি আপনাদেরকে ডিটেলসে বলবো, একদম প্রতিটি রাশি ধরে। সেইভাবে আপনারা ফলো করবেন, দেখবেন। এবারে কর্মের জায়গাতে আপনাদের আর ব্যবসার জায়গা কেমন? ব্যবসার জায়গার অধিপতি সে নবমে বসে আছে। এমনিতেই সপ্তমপতি ভাগ্যস্থানে বসে থাকলে কিন্তু ভালো, ভালো করে শুনবেন। সপ্তমপতি ভাগ্যস্থানে বসে থাকলে কিন্তু ভালো, এক্ষেত্রেও কিন্তু ভালো হবে। কিন্তু ডুয়েল সাইনে বসে থাকার কারণের জন্য যতটা ভালো হওয়ার কথা ততটা হবে না। কিন্তু আফসোস করবেন না, ভালো কিন্তু হবে। ঠিক আছে, কমই বা হলো, ক্ষতিই বা কী, এই ব্যাপারটাকে সবসময় খেয়াল রাখবে যে যেটুকু আপনার পাওনা সেটুকু আপনি পাবেনই, আর যেটা পাওয়ার নয় সেটা পাবেন না। তা নিয়ে আফসোস করে কিন্তু লাভ নেই। এবারে আপনাদের কর্মের জায়গা, তুলার কর্মস্থান হচ্ছে গিয়ে কোথায় না কর্কট রাশি। কর্কট রাশিতে বসে আছে কে? বুধ। এই রাশির সঙ্গে তার সম্পর্ক একদম চোস্ত, খুব ভালো, দারুণ সম্পর্ক। কিন্তু বসে আছে দুটোই গ্রহই, কিন্তু বর্তমান সময় কোথায় বসে আছে? এই রাশির অধিপতি বসে আছে তার দ্বাদশে, সেই বুধের ঘরেই বসে আছে, বন্ধু ঘরে, কিন্তু এখানে নিচস্থ, সঙ্গে কেতু, আবার রাহুর দৃষ্টি। ভালো করে বুঝবেন ব্যাপারটা। আবার ওই ঘরের যে আপনার দশমের যে গ্রহটি বসে আছে, সেই গ্রহটি যে ঘরে বসে আছে সেই ঘরে অধিপতির সঙ্গে তার সম্পর্ক ভালো না। কারণ হচ্ছে চন্দ্রের জারজ সন্তান হচ্ছে গিয়ে হচ্ছে বুধ, এবং তার সঙ্গে শত্রুতা। তাহলে এবার বুঝে দেখুন কর্মক্ষেত্রে কীরকম ধরনের আপনাদের মানে ব্যাপার আসবে। কম সম কোনো কিছু হয়তো দেখা যাচ্ছে যদি কর্ম পানও, তাহলে আপনার কর্ম বা আপনার যা ক্যাপাবিলিটি তার থেকে কম কোয়ালিটির পাবেন, বা অর্থ যেটা পরিশ্রম অনুযায়ী সেরকম অর্থ আপনারা সেখানে এখন এই ক্ষেত্রে পাবেন না। দুঃখ তো হবেই। পরিশ্রম করবেন, আপনি ভালো মানুষ, আপনি বেশ খুশিতে থাকেন, খুশিতে রাখার চেষ্টা করেন, কিন্তু বর্তমান সময় এই পজিশন হয়ে আছে। প্রেমের ক্ষেত্রে এবং সন্তানের ক্ষেত্রে, সন্তানের জায়গাটা হচ্ছে গিয়ে পঞ্চম, সেখানে শনি বসে আছে বক্রীভাবে, অর্থাৎ সন্তানের থেকে কিন্তু সেইভাবে আপনারা প্রসপারিটি পাবেন না। বোঝা গেল? এখনই কিন্তু পাবেন না। সেক্ষেত্রে আপনাদের সঙ্গে বাদ বিবাদ, মনোমালিন্য, মানসিক অশান্তি, এসব ব্যাপার কিন্তু একটু থাকার সম্ভাবনা আছে। ব্যাপারটাকে একটু ম্যানেজ করবেন। প্রেমের ক্ষেত্রে তো মোটেই ভালো না, বরং প্রেম যদি থেকে থাকে তাহলে কিন্তু সেই প্রেমকে রক্ষা করা খুব টাফ। মানে কি বলবো, মানে সেটা হচ্ছে গিয়ে সাপ আর নেউলের মতন সম্পর্ক হয়ে যাওয়ার মতন ব্যাপার। ভালো সম্পর্ক অর্থাৎ খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। এবারে যার যেমন ছক, নিজস্ব জন্ম ছক বা মহাদশা অন্তর্দশা চলছে, তার সেরকম ধরনের আপনার ফলাফল সে পাবে। আপনার যেটা বৈবাহিক জীবন, সেক্ষেত্রে সামান্য শুভ, খুব বেশি না হলেও শুভ লাভ কিছু পাবেন। এবারে চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বর্তমানে ঢাইয়া চলছে। ঢাইয়া চললে কিন্তু তার জীবনে বন্ধু থেকে তার দূরত্ব তৈরি হওয়া, মানসিক দিক থেকে অস্থিরতা, মানে মানসিক দুর্দশা, হতাশা, নানা রকম মনের ওপর দিয়ে আর শরীরের ওপর দিয়ে।
এই দুটো ক্ষেত্রে কিন্তু খুব খারাপ। বাড়ির লোকের সঙ্গে, ঠিক আছে, এই ব্যাপারগুলো খারাপ কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। অর্থের দিক থেকে কিন্তু কিছু না কিছু লাভ প্রদান করবে আপনাকে, সেটা যথেষ্ট নয়, কিন্তু কখনো কখনো আবার বেশি দিতেও মানে পারে। কিন্তু আজকের দিনের জন্য যেটা খবর, সেটা হচ্ছে যে সামান্য লাভ আপনারা পাওয়ার সম্ভাবনা আছে আপনাদের। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। যারা আগের থেকে ব্যবসা করছেন তাদের ব্যবসা চলুক, কিন্তু নতুন কোনো জিনিস আইটেম আপনারা এই মুহূর্তে ইনক্লুড করবেন না, তাতে অসুবিধা হতে পারে। আমার যদি একই সেল থেকে যায় আর নতুন জিনিস মাল আমি টাকা দিয়ে ঢুকিয়ে সেখানে যদি ব্যবসাটাকে মানে ভাবছি যে আরও ভালো হবে, আর রোজই সে আগেও গতকালও যা করতাম আজও তাই পাচ্ছি, আগামীকালও পাচ্ছি, তাহলে লাভ কী হলো? বর্তমান সময়টা কিন্তু সেরকম উপযোগী নয়। কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রের জায়গাটা সামান্য শুভ, কিন্তু খুব বেশি লাভবান হওয়ার ইয়ে নেই। কারণ হচ্ছে গিয়ে ওখানে রবি এবং চন্দ্র বসে আছে, তার জন্যে ভালো হবে না। আর ষষ্ঠের, আপনার যে ষষ্ঠ জায়গাটা, সেই ষষ্ঠ জায়গাটা হচ্ছে গিয়ে আপনার কী বলে ওর নাম, মেষ, তার অধিপতি মঙ্গল, সে বসে আছে অষ্টমে, তার জন্য কিন্তু ভালো হবে না। ব্যবসা ক্ষেত্রে ভালো হবে না, কর্মক্ষেত্রেও আপনার খুব একটা লাভ হবে না। আজকের দিনের কথা আমি বলছি, আগামী দিনে বলবো। তবে আপনাদের চাপ থাকবে, সেই চাপকে কাটানোর জন্যে আপনারা গান শুনবেন বা বই পড়বেন, মেডিটেশন করবেন, জপ করবেন, ঠাকুরের নাম শুনবেন। এগুলো করলে আপনাদের কিন্তু ভালো হবে, অনেকটাই ভালো হবে। এই সময়তে কোনো ধরনের আপনারা মানে রত্ন ব্যবহার করবেন না, মানে নতুনভাবে রত্ন কিনে ব্যবহার করবেন না, তাতে কিন্তু ক্ষতি হতে পারে। এই ব্যাপারটা যেমন খেয়াল রাখবেন হচ্ছে আপনার সন্তানের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময় ভালো না। এই ভালো নার জায়গাটা কিন্তু অনেকটা জোর দিয়ে বলছি যে মোটেই ভালো না। আপনার সঙ্গে মা বাবার সঙ্গে মনোমালিন্য, বিশেষ করে পিতার সঙ্গে হওয়ার সম্ভাবনা বেশি, মায়ের সঙ্গেও হবে। নিজে যেটা ভালো বুঝবে সেটা করার চেষ্টা করবে, কিন্তু ভুল করবে বারবার। তাই এক্ষেত্রে কিছুটা আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেমের ক্ষেত্রে আপনার প্রতারণার শিকার হতে পারেন, বা আপনাদের যেটা হতে পারে সেটা হচ্ছে যে কোনো আর্থিক মানে দিক থেকেও লুজার হতে পারেন। হয়তো কোনো প্রেমিক বা প্রেমিকাকে অর্থ দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু এটা আপনার প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে কিন্তু আপনার সুখ নেই, আনন্দ নেই, এই ব্যাপারটা কিন্তু এখন বোঝাই যাবে আপনার জীবনকে দিয়ে। চলে আসি এবারে ধনুরাশি। ধনুরাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি, সে বসে আছে এই রাশি থেকে ষষ্ঠভাবে। রাশির আর্থিক দিক কিন্তু কিছু না কিছু ভালো যাবে। একটা ব্যাপার হচ্ছে গিয়ে এই রাশিকে কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো বন্ধুবান্ধবকে ধার দেওয়া কিন্তু চলবে না, তাতে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারেন। বন্ধু থেকে মনোমালিন্য, বিচ্ছেদ। আবার এই সময়তেই কোনো বড়লোক বন্ধু আসবে, যার সঙ্গে আপনার কিন্তু বন্ধুত্ব হবে, সদ্ভাব হবে, ঘোরাফেরা হবে, খাওয়া দাওয়া হবে, ইত্যাদি ইত্যাদি। ব্যবসার ক্ষেত্রে এই রাশির সপ্তমে বসে আছে হচ্ছে মঙ্গল। সেই মঙ্গলের কাছ থেকে কিন্তু এখানে কিন্তু খুব একটা বেশি লাভবান হওয়া যাবে না ব্যবসা থেকে। যারা ব্যবসা করছেন তারা সেইভাবেই করে যান, নতুন যারা করছেন তারা এখন ভাবছেন তারা এই সময়ে ব্যবসা করবেন না, তাতে ভালোই হবে। চাকরি বা কর্মক্ষেত্র,
এই রাশির জায়গা হচ্ছে কোথায় না, এই রাশির জায়গা হচ্ছে গিয়ে দশম ঘর হচ্ছে কর্ম জায়গা, সেটা হচ্ছে আপনার কন্যা। কন্যাতে বসে আছে শুক্র এবং কেতু। কর্ম কিন্তু খুব বেশি ভালো হবে না, কারণ এখানে শুক্র নিচস্থ এবং কেতু বসে আছে, অপরদিকে রাহুর দৃষ্টি। খুব প্রথমে ভালো লাগলেও পরের দিকে ভালো লাগবে না, বা এই কাজটা কিন্তু করতে পারবেন না বা নিতে পারবেন না, বা অনেকের হবে না। এই রাশির অধিপতি সে বসে আছে কোথায়, অর্থাৎ বসে আছে অষ্টমে, তাই কিন্তু ভালো হবে না। সেই ক্ষেত্রে এটা একটা খেয়াল রাখবেন। আর সন্তানের দিক, সন্তানের দিক কিন্তু কিছু না কিছু আপনারা শুভ ফল পাবেন সন্তানের ক্ষেত্র থেকে, সে ছেলে হোক বা মেয়ে হোক। যাদের পাওয়ার ব্যাপার আছে, যেমন পড়াশোনা করছে, খেলাধুলা করছে, এইসব ব্যাপারে, ঠিক আছে। আর কি হবে, আর যেটা হবে সেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে কিন্তু ভালো না, এবং বৈবাহিক জীবন মধুর নয়, বরং আপনাদের ক্ষেত্রে তিথি বিরক্তির ব্যাপার চলে আসার সম্ভাবনা আছে। সংসারের প্রতি মনে হবে মায়া নেই, কোনো ইয়ে নেই, চলছে, হচ্ছে, ঝগড়া হচ্ছে, মনোমালিন্য হচ্ছে, কখনো চেপে যাচ্ছেন, চুপ করে থাকছেন, কখনো আবার যা বলার বলে দিচ্ছেন। তাই এই জায়গাটা এখন বর্তমান সময়টা অসুবিধা আছে, সমস্যা আছে। বোঝার চেষ্টা করবেন, বোঝাবার চেষ্টা করবেন ঠান্ডা মাথায় ভালো করে। চলে আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটের ওপরে একটু শুভ যাবে। আর্থিক দিক ভালো, ভাই বোনেদের সঙ্গে ঝুটঝামেলা লাগার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না। ব্যবসার ক্ষেত্রে কিন্তু এই রাশির ব্যবসা কোনো না কোনোভাবে সামান্য ভালো হবে, কারণ তার বন্ধু গ্রহ অপোজিটে বসে আছে, কিন্তু সে হচ্ছে ষষ্ঠপতি, সপ্তমে বসে আছে, আবার হচ্ছে ভাগ্যপতি। তাই কিছু না কিছু কোনো না কোনোভাবে তার ব্যবসার লাভ হবে। কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রের জায়গাটা হচ্ছে গিয়ে আপনার তুলা রাশি। আপনাদের যে এই রাশি থেকে যদি মকর থেকে যদি বিচার করা হয়, এই রাশি থেকে দশম ভাব হচ্ছে তুলা রাশি। সেই তুলা রাশির অধিপতি ভাগ্যস্থানে বসে অর্থাৎ নবম দশম কানেকশান, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু লাভ হওয়ার একটা সম্ভাবনা আজকের দিনে হতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু যতটা লাভ পাওয়ার সম্ভাবনা ততটা কিন্তু হবে না, যেহেতু এটা নিচস্থ হয়ে আছে গ্রহটা। এরপরে আপনাদের সন্তানের দিক কিন্তু মোটামুটি শুভ। প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ হলেও দাম্পত্য জীবন কিন্তু অনেকটা ভালো। কুম্ভ রাশি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের খুব চাপ চলছে। রাশিতেই বসে আছে শনি বক্রী হয়ে, অর্থাৎ কী চলছে সেটা হচ্ছে সাড়ে সাতি। সেই সাড়ে সাতির কারণের জন্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা ঠিক করে মাথা তুলে দাঁড়াতে পারছে না। তাদের নানা রকম ধরনের মানসিক চাপ, হতাশা, এইসব ব্যাপারগুলো আছে। সেই চাপ মুক্ত হওয়ার জন্যে তার প্রয়াস ক্রমাগত থাকে, কিন্তু এই সময় তার ব্যবসা ভালো হবে না, বরং কর্মক্ষেত্রে কিছু কিছু সুবিধা কেউ কেউ পেতে পারেন, ঠিক আছে। কেউ কেউ সুবিধা কিন্তু পেতে পারেন, কিন্তু যথোচিত নয়। এবারে সন্তানের ব্যাপারটা দেখা যাক। সন্তানের ব্যাপারে কিন্তু লাভবান হবেন, কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে এবং যেটা হচ্ছে গিয়ে বৈবাহিক জীবন, এই দুটো ক্ষেত্রেই কিন্তু একটু গণ্ডগোল, চাপানুতর চলবে, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, নিজেদের মধ্যে চলবে দম্ভের লড়াই, কে বড় কে ছোট, এরকম নানা রকম ব্যাপার চলবে।
দিদি ভাইরা, বোনেরা, আমার দাদারা, ভাইরা, তাদেরকে বলছি, সময়টা খারাপ, কারোর দোষ নয়। মানুষ তার কর্ম অনুযায়ী ফল পায়। তো এই সময়টা যদি শুধরানোর চেষ্টা করেন, দেখবেন আপনাদের ভালো হবে, আগামী জীবন মধুর হবে। সংসারে অশান্তি যারা তাদের হচ্ছে, তাদেরকে বলবো একটু স্থিমিত হন, মাথা ঠান্ডা করুন, কম বলুন, শুনুন। শুনলে আপনি মনে করবেন যে কিছু বলেনি আমাকে। আবার যে বলবেন তাকেও সেরমভাবে হতে হবে যে না, আমি বলবো না। আর বলে কী হবে? এই লোকটাই তো আমার নিজের আত্মার লোক, আমার স্বামী বা আমার স্ত্রী, তাই না? আমার প্রেমিক বা প্রেমিকা, আমার বউ বা আমার স্বামী। ভালো থাকবেন, একটু কষ্ট হলেও মানিয়ে নেবেন। চলে আসি মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের এই সময়ে কিন্তু খুব বাজে ব্যাপার চলছে। কোনো রকম প্রতারণা ফাঁদে পা দেবেন না। এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসছি, সেটা ভালো করে লক্ষ্য করবেন, দেখবেন, ভালো করে শেষ অবধি শুনবেন। এবারে আপনার আর্থিক জায়গাটা কিন্তু ততটা ভালো নয়, বরং খারাপ। এবং খরচ করার মানসিকতা থাকার কারণের জন্যে ধার হবে, আর না হলে পুঁজি ভেঙে যাবে। দুটোই একটা ব্যাপার করতে হবে। চুপ করে তো আপনি বেশিক্ষণ থাকতে পারেন না। আপনার কোনো না কোনো কিছু সাথী চাই, সে আপনার যাই হোক। সপ্তম জায়গাটা বর্তমান সময়ে খারাপ, অর্থাৎ নিজের যে পার্টনার, লাইফ পার্টনার, তার সঙ্গে সম্পর্ক যদি আপনি ভালো এই সময় করতে চান, তাহলে চিরজীবন ভালো হয়ে যাবে, ভালো থাকবে। এটা আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি। কিন্তু যদি আপনারা ওই পরকীয়ার জায়গাতে কেউ কেউ চলে যেতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খারাপ হবে। বর্তমান সময়টা ভালো না। চারিদিক তাকিয়ে দেখছেন, কে কী মন নিয়ে, কে কী ছল নিয়ে ছলনা করে আসে কেউ জানে না। আর আপনার ভাগ্যের পরিহাস কী হবে আপনি জানেন না। ঠিক আছে, আমি কোনো বাধা দিচ্ছি না, আমি সাবধান করছি, বা আমার বলার কর্তব্য বলে আমি মনে করেছি। আর্থিক দিকটা ভালো যাবে না। সন্তানের দিক কিছু না কিছু আপনার শুভ যাবে। কর্মক্ষেত্রে শুভভাব সেরকম ধরনের নেই, সেক্ষেত্রে আপনার আজকের দিনটা কিন্তু একটু হতাশায় কাটবে। ব্যবসার ক্ষেত্রে মোটেই ভালো যাবে না। যারা নতুন ব্যবসার চিন্তাভাবনা করছেন, তারা চিন্তাভাবনা করুন, অফলাইনে না করে অনলাইনে ব্যবসা করুন। তাতে ঠকে যাওয়ার ভয় নেই, প্রতারণার ভয় নেই। ঠিক আছে, এই ব্যাপারটা করুন। আস্তে আস্তে ধীরে ধীরে নিজেরা এগোন। এছাড়া আর কি বলবো, বর্তমান সময়টা কিন্তু টাকা ফাঁসিয়ে ধার করে কোনো কিছু করে লাভ নেই। বৈবাহিক জীবন কিন্তু সুমধুর নয়, কিন্তু সুমধুর আপনারা করে নিতে পারেন যদি একটুখানি আপনারা সচেষ্ট হন, তাহলেই হবে। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটি দেখার পরে অবশ্যই করে যারা লাইক করেননি, কমেন্ট করেননি বা সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। ভালো থাকবেন। নমস্কার।